কক্সবাজার থেকে বান্দরবান মিরিঞ্জা ভ্যালি কিভাবে গেলাম এবং কোন রিসর্টে উঠলাম এবং কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কক্সবাজার থেকে সকাল ৮টা বাজে বান্দরবনের উদ্দেশ্যে কিছু বাস ছাড়ে। সেই বাসে করে আমরা চলে আসলাম চকরিয়াতে। ভাড়া রেখেছিল পার পার্সন ২৫০ টাকা করে। গাড়ির নাম ছিল পূরবী। তারপর চকরিয়া থেকে আবার চাঁদের গাড়ি ভাড়া করে আমরা চলে যাচ্ছিলাম বান্দরবান লামা মিরিঞ্জা ভ্যালিতে। ভাড়া রেখেছিল চাঁদের গাড়ির ২৫০০ টাকা। আমরা আগের থেকে রিসর্ট বুকিং দিয়ে গিয়েছিলাম। তো চাঁদের গাড়ির মামা আমাদের রিসর্টের সামনেই নামিয়েছে। তো এসে দেখি এরকম একটা ভিউ। আসলে আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে। জানুয়ারি মাস থেকেই হচ্ছে অফ সিজন। মিরিঞ্জা ভ্যালির পারফেক্ট টাইম হচ্ছে নভেম্বর ডিসেম্বর, তখন মেঘ বেশি দেখা যায়। এই পট হাউসগুলাই আমরা বুকিং করেছিলাম। তো প্রতি পট হাউস ভাড়া রেখেছে ৩০০০ টাকা করে। আমরা ৩টা নিয়েছিলাম। যাওয়ার পর সাথে সাথেই গোসল করে নিলাম। গোসল করার পর এত ক্ষুধা লাগছে, তারপর খেতে চলে গেলাম। খাবারে ছিল ডিম, আলু ভর্তা, মুরগির মাংস আর ডাল। খাবার একটুও মজা ছিল না। ভাত এত পরিমাণে শক্ত ছিল যে অনেকেই খেতে পারে নাই। রিসর্ট থেকে খাবার অ্যারেঞ্জ করা হয়, সকালে খিচুড়ি, ডিম ভাজা, তারপর দুপুরে হচ্ছে ডিম, আলু ভর্তা, মুরগির মাংস, ডাল, ভাত। তারপর বিকালে নাস্তায় আবার দিয়েছিল পিঠা, কফি, তারপর রাতে বারবিকিউ। দুপুরে খাওয়া দাওয়ায় তেমন একটা মন ভরে নাই। তো আমাদের কারোরই ভালো লাগছিল না। ওয়াশরুমও তেমন একটা ক্লিন ছিল না। তো সবার মধ্যেই কেমন জানি একটা অস্থিরতা ভাব ছিল। সবাই বলছিল চলে যাবে চলে যাবে। তারপর আবার ভাবলাম যে কষ্ট করে যেহেতু আসছি, তো একটা রাতেরই তো ব্যাপার, একটা রাত থেকেই যাই। সবাই খুব মনমরা করে বসেছিলাম। তারপর সবাই বললাম যে মনমরা করে বসে থেকে লাভ নাই, সাজুগুজু করি, শাড়ি টাড়ি পরি, তারপর ছবি টবি তুললে এমনিতেই ভালো লাগবে। তো যেই বাবা সেই কাজ, শাড়ি পরে নিলাম। শাড়ি পরে নিয়ে ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তারপর একটু একটু মনটা ভালো হয়েছে। আসলে মিরিঞ্জা ভ্যালিতে এদিক সেদিক ঘুরতে যেতে হলে ট্রেকিং করতে হয়। তো আমরা যেহেতু ফ্যামিলি ট্যুরে গিয়েছি, আমাদের সাথে সিনিয়র ছিল, তো তারা তো আর ট্রেকিং করতে পারবে না। তো আমরাও আর কোথাও যাইনি, আমরা সারাক্ষণ রিসর্টেই ছিলাম। আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের নাম হচ্ছে মিরিঞ্জা মেঘমাচাং রিসর্ট। রিসর্টের সার্ভিস আমার তেমন একটা ভালো লাগে নাই। ওয়াশরুম খুবই অপরিষ্কার, খাবার দাবারের মান তেমন একটা ভালো না। আসলে সবথেকে বড় কথা হচ্ছে যে মিরিঞ্জা ভ্যালিতে হাতের কাছে কিছুই পাওয়া যায় না। যেমন আমাদের দুপুরের খাবার ভালো লাগে নাই। তো আমাদের কাছে দ্বিতীয় আর কোনো অপশন ছিল না যে অন্য কিছু খাবো, কারণ এখানে কিছুই পাওয়া যায় না, আলাদা কোনো রেস্টুরেন্ট নাই, কিচ্ছু নাই। আর রাস্তাঘাটের অবস্থা এত পরিমাণে খারাপ, কি বলবো, কোনো ভাষা নাই। আমি নেক্সট ব্লগে পুরো একটা রিভিউ দিব। যাই হোক, তো আমার মনে হয় যে মিরিঞ্জা ভ্যালি থেকে সাজেক ভ্যালি অনেক ভালো। মিরিঞ্জা ভ্যালি একবার গেলে ঠিক আছে, তাও ফ্যামিলি ট্যুর না, ফ্রেন্ড সার্কেল নিয়ে, তাহলে ঠিক আছে। তারপর ৭-৮টার দিকে আমাদের পিঠা দিয়েছে। একটা হচ্ছে পাটিসাপটা, আরও যে কালো দেখা যাচ্ছে ওটার নাম আমি ভুলে গিয়েছি, তাই আর বলতে পারলাম না। দুইটাই বিন্নি চালের। বিন্নি চাল ৩ রকমের হয়। সাথে কফিও দিয়েছিল। কফিটা মোটামুটি মজা ছিল, আর পিঠাগুলো ভালোই ছিল। বিশেষ করে পাটিসাপটা পিঠাটা বেশি মজা ছিল, একটু অন্যরকম। এরকম পাটিসাপটা আমি আগে কখনো খাইনি, ভালোই লেগেছে। আর কালো যেটা ওটা মজা ছিল, বাট দেখতে কিরকম কালো না, তাই আর কি রুচিতে আসে নাই, তাই আর খাওয়া হয়নি। জাস্ট একটু টেস্ট করেছি। খাওয়া শেষে শুরু হয়ে গেল ডান্স। হয়েছে না?
বাবা, নাচতে নাচতে টায়ার্ড হয়ে গিয়েছি। নাচা শেষে আমাদের রিসোর্ট থেকে লোক এসে বলল যে বারবিকিউ করা হচ্ছে, আপনারা কি ওইখানে যাবেন? ওটা হচ্ছে আমাদের যে পট হাউসগুলা ওটা থেকে একটু নিচে। আসলে একটু নিচু না, মোটামুটি ভালোই নিচু ছিল। যখন উঠতে গেছি তখন বুঝতে পেরেছি যে ভালোই নিচে চলে এসেছি। তো এই যে বারবিকিউ করা হচ্ছে এগুলো আমাদের জন্যই। তো আমরা আবার স্পেশাল জোনটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। রিসর্টটা মোটামুটি ভালোই বড়। কিছু কিছু পয়েন্ট আছে বালি থিমে, যেমন এই যে সানরাইজ পয়েন্ট, এটা বালি থিমে ছিল। আসার পর খারাপ লাগলেও বিকেল থেকে মোটামুটি ভালোই লেগেছে। শাড়ি পরে ছবি তুলেছি। তারপর সন্ধ্যার পর তো আরো বেশি মজা করেছি, নাচানাচি করলাম, আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। বুঝা লাগে পুরো। আমাদের নাচ আর হাসাহাসি যেন শেষই হয় না। তো ভালোই মজা করেছি। আপনাদের বলেছিলাম না যে এটা ফ্যামিলি ট্যুর না, এটা ফ্রেন্ড সার্কেল ওর ইয়াং বয়সে আসলে ওকে। তো দেখুন আমাদের কি ভালোবাসা, হারে। আরে দেখছেন কি পরিমাণে নিচে চলে গিয়েছিলাম, ওই যে নিচে আলোগুলো দেখা যাচ্ছে, ওইখানে গিয়েছিলাম। বাবা, হাঁপিয়ে গিয়েছি। উঠতে উঠতে ভাবছিলাম যে আমাদেরই এই অবস্থা, আমাদের সিনিয়রদের যেন আসলে কি হতো। এই তো আমাদের রাতের খাবার দিয়ে দিয়েছে, বারবিকিউ আর পরোটা। এই যে সালাদগুলো দেখতে পাচ্ছেন না, এটা আমাদের রিসোর্ট থেকে দেয়নি। আমরা লামা থেকে আসার সময় ফলমূল আর শসা, টমেটো মানে সালাতের জন্য কিছু নিয়ে এসেছিলাম, যেন এসে খাবার পছন্দ না হলে এগুলা দিয়ে আর কি কাজ চালানো যায়। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই, দেখাবে নেক্সট ব্লগে। টাটা।